করলাম বাবার বাসায়, পরিবারের সবার জন্য রান্না করলাম গরুর মাংস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ করলাম বাবার বাসায় আর রান্না করলাম গরুর মাংস। কিভাবে আমি গরুর মাংসটা রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে গরুর মাংসটা রান্না করলাম ঈদের দিন সেটা দেখে নিন। গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসগুলো প্রথমে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাংসগুলো এর থেকে ছোট অথবা বড় করেও কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় এই সাইজটাই ঠিক আছে। রান্না করার জন্য আমি একটা বড় প্যান নিয়ে নিয়েছি, যেহেতু রান্না করলে বড় প্যান হলে ভালো হয়। তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর মাংসগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছি। মাংসে সবসময় গোল করে পেঁয়াজ দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এলাচ, লং, দারচিনি, তেজপাতা। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। যেহেতু আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, মশলার পরিমাণও কিন্তু ডবল হবে। আমি এখানে 6 চা চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। দিলাম 2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে, আর ঝাল কম পছন্দ করলে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব তেলটা দেওয়ার পর আমি কিন্তু মাংসটা হাত দিয়ে মাখিয়ে আজকে রান্না করব, কষিয়ে রান্না করব না। তেল দেওয়ার পর হাতটাকে খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে গরুর মাংসের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিব। যতটা ভালো করে আপনি মেশাতে পারবেন মশলার সঙ্গে মাংসগুলো, ততটাই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। খুব সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে টেস্টটা অনেক ভালো আসবে। এই জন্য আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব। কোনো পানির প্রয়োজন হবে না মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। এইভাবে রান্না করলে মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। কিন্তু অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমি সব কিছু একটু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংসটা কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। চুলাটা কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি। মাঝারি আঁচে রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। ঢেকে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা উঠে চলে এসেছে, তখনই কিন্তু বুঝতে পারবেন মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সব কিছু খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেই কারণে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে দিয়ে দিলাম 4টার মতো কাঁচামরিচ দেওয়ার পর খুব সুন্দর করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পানি পরিমাণ মতন। যেহেতু আমি মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই জন্য খুব একটা বেশি পানি প্রয়োজন হবে না গরুর মাংস রান্না করার জন্য। পরিমাণ মতন পানি আমি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর মাংসের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি। কিছুক্ষণ পর ফিরে আসলাম, রান্নাটা কিন্তু হয়ে গেছে। দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে রান্নাতে। এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি এইভাবে রান্না করলে আমার বাবার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তারপর এখন আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু জিরা বাটা না ব্যবহার করে একেবারেই জিরার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। জিরার গুঁড়ো দেওয়ার পর সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু আমি জিরার গুঁড়ো দিয়েছি সেই কারণে, তাহলে দারুণ একটা কালার চলে আসবে। কিন্তু কিছুক্ষণ পর ফিরে আসলাম, অনেক সুন্দর কিন্তু কালার চলে এসেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়। এইভাবেই আমি গরুর মাংস রান্না করে থাকি, আর আমার বাবার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এরকমভাবে খেতে। খেয়ে রান্না করলে গরুর মাংস যেমন তাড়াতাড়ি রান্না হয়, রান্নাটা তুলে দিয়ে কিন্তু অনেক কাজও করা যায়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি পরিবেশন করেছি গরম গরম, দেখুন কতটা দারুণ লাগছে দেখতে। ভাত, রুটি অথবা খিচুড়ির সঙ্গেও কিন্তু আপনারা এভাবে খেতে পারবেন। রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।